জামালপুরের ইসলামপুর উপজেলায় 10 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার গুঠাইল এলাকার উচ্চ মাধ্যমিক স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে মানববন্ধনের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ এলাকাবাসী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে বই ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান শিক্ষক শামীমুল বাশার। পরে শিক্ষকের বাড়ির কাছেই দোকানদার বাবুর একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। সেটিকে ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা করে। শুধু এই ঘটনা নয়, এই শিক্ষকের বিরুদ্ধে আরও এমন ঘটনা আছে। অভিযুক্ত শামীমুল বাশার দ্রুত গ্রেফতারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি তাদের। শিক্ষকের কাছে যে এরকম নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে এরা সচেতন থাকবো স্যারদের কাছে? মনে করলে তাহলে তো শিক্ষকরা যদি এরকম ধর্ষণের কাজ চালায় তাহলে তো আমরা নিজেকে আর মেয়েরা কোনোদিন পড়াশোনা চালিয়েও যেতে পারবে না। তাই জন্য আমরা ভালো প্রশ্ন করছি। এর আগেও তিনি বেশ কয়েকবার এই বাড়ির মধ্যে এই অপকর্মের সাথে লিপ্ত ছিল। বেশ কয়েকবার এর আগেও ধরা হয়েছে, কিন্তু এলাকার মানুষজনের কাছে মাপ চাইছে, ভুল স্বীকার করছে, এরকম কিছু মনে করে নাই। গতকালকের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। গতকালকে 10 বছরের একজন শিশুকে, একটা মেয়েকে তিনি ধর্ষণ করেছে। এই ধর্ষণের কাহিনীটা অনেক আগে থেকেই চলে আসছে। আমরা চাই এলাকাবাসী আমাদের সাথে আছে, এই ধর্ষক যেন আমাদের এই সমাজে না থাকে। এক কথায় আমরা তার ফাঁসি চাই। এদিকে ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষককে আসামি করে একটি মামলা করে। এরপর থেকে পলাতক রয়েছে সেই শিক্ষক মো শামীমুল বাশার। তিনি ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল এলাকার বাসিন্দা ও বেলগাছা ইউনিয়নের শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দর্শকের ঠিকানা